আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব আমাদের বরিশালের খুব জনপ্রিয় মলিদা। এটি এই শীতের দিনে খেতে বেশ ভালো লাগে। তালের শাঁস আর নারিকেল দিয়ে খুবই মজার একটা শরবতের রেসিপি, যে কেউ খেতে খুব পছন্দ করবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পোলার চাল। এই শরবতটা খেতে পোলার চালে বেশি মজা হয়। আপনারা চাইলে আতপ চালও নিতে পারেন। এখন চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি চালটাকে ব্যালেন্স করে নিব। আপনারা চাইলে বেটেও নিতে পারেন। এখন একটা নারিকেলের শাঁস বের করে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছুটা তালের শাঁস। এই সময়টাতেই মূলত তালের শাঁস পাওয়া যায়। এখন নিয়ে নিয়েছি কিছুটা নারিকেল কোড়া। নারিকেলটা আমি মিহি করে কুড়িয়ে নিয়েছি, আর আপনারা চাইলে একটু বেটেও নিতে পারেন। এরপরে নারিকেলের শাঁসটাকে আমি এভাবে কুচি করে নিয়েছি। একইভাবে তালের শাঁসগুলোকেও আমি কুচি করে নিয়েছি। এখন একটা বাটিতে ব্যালেন্স করা চালের ব্যাটারটা নিয়ে নিচ্ছি। এটা খুব ভালোভাবে মিহি করতে হয়, আর আপনারা যদি পাটায় বেটে নেন তাহলে অবশ্যই খুব ভালো করে বেটে নেবেন, যাতে করে এর মধ্যে দানা দানা থেকে না যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ পানি। আমি যতটুকু চাল নিয়েছি তার জন্য আমার 3 কাপ পানি হলেই যথেষ্ট, কারণ আমি ব্যালেন্স করার সময় 1/2 কাপ পানি ব্যবহার করেছি। টোটাল 3.5 কাপ। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন, এর চাইতে বাড়িয়েও বা কমিয়েও দিতে পারেন। আমার কাছে এই 1/2 কাপ চিনি পারফেক্ট মনে হয়েছে। এখন এগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। এই আদা বাটাটা দেওয়ার কারণে শরবতটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসবে। আপনারা যদি কেউ এটাকে পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, বাট এই আদা বাটাটা দিলে এটার টেস্ট আরও বেড়ে যায়। সব কিছুকে একটু মিশিয়ে দিয়ে যখন পানিটার সাথে সব কিছু মিশে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের একটু কম নারিকেল কোড়া। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখন আগে থেকে কুচি করে রাখা তালের শাঁস আর নারিকেলের শাঁসগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দেব। প্রথমেই আমি তালের শাঁসগুলোকে দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি নারিকেলের শাঁস। আর এই শীতের দিনে সকাল সকাল এরকম মলিদা খেতে কিন্তু খুব ভালো লাগে। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে খুব মিস করবেন। দিয়ে দেওয়া আমার হয়ে গেছে। এখন এগুলোকে একটু সময় আমি নাড়িয়ে মিশিয়ে নেব। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মেশানো আমার হয়ে গেছে। দেখুন, খুব অল্প সময়ে তৈরি হয়ে গেল আমাদের বরিশালের খুব জনপ্রিয় মলিদা। আমাদের ঈদের দিনে এই মলিদা ছাড়া চলেই না। ছোট বড় সকলেই খুব পছন্দ করে এই মলিদা খেতে। আপনারা চাইলে চটজলদি অতিথি আপ্যায়ন এবং নিজেরাও বাসায় তৈরি করে এই মলিদা খেতে পারেন। আশা করি সকলের খুব ভালো লাগবে। আল্লাহ হাফেজ।